শুভ সকাল বন্ধুরা। আজ 24 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: মুখ্যমন্ত্রী হবেন নাকি ভূপেন বরা? হিমন্ত বিশ্ব শর্মার বড় মন্তব্যের পর ভাগ্যের চাকা কি ঘুরতে চলেছে ভূপেন বরার? ভূপেন বরার মুখ্যমন্ত্রী হওয়ার ইঙ্গিত দিলেন খুদ হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসে যারা নির্যাতন সহ্য করে বিজেপিতে আসেন, পরবর্তীতে তারাই মুখ্যমন্ত্রী হন। আমিও কংগ্রেসে নির্যাতন সহ্য করে বিজেপিতে এসেছিলাম এবং পরে আমিও মুখ্যমন্ত্রী হয়েছি। এমনই মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কংগ্রেসের জন্য ভূপেন বরা এবার মৃত। ভূপেন বরার শোভাযাত্রা এবার শুরু হয়েছে। বিজেপিতে এসে ভালো দিন শুরু হতে চলেছে ভূপেন বরার। আগামী 16 মার্চের রাজ্যসভা নির্বাচন ঘিরে অসমে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসক বিজেপি যে শুধু 2টি আসন নিশ্চিত করেই থেমে থাকতে চাইছে না, তা বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যেই স্পষ্ট। প্রয়োজনে 3য় আসনেও লড়াইয়ের ইঙ্গিত দিলেন তিনি। এ যেন আগাম শক্তি প্রদর্শনের প্রস্তুতি। বিজেপির রাজ্য নির্বাচন কমিটির বৈঠক হয়। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, 3টি শূন্য আসনের মধ্যে অন্তত 2টির জন্য 10 থেকে 12 জন সম্ভাব্য প্রার্থীর নাম প্রস্তাব করা হবে। সেই সংক্ষিপ্ত তালিকা রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার মাধ্যমে কেন্দ্রীয় সংসদীয় বোর্ডে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। তার কথায়, দলীয় প্রার্থী নির্বাচনে চমক দিতেও পিছপা হবে না বিজেপি। বরাক উপত্যকায় আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এক নতুন সিন্ডিকেটের অভিযোগ। দীর্ঘদিন ধরে কয়লা ও সুপারি বাণিজ্যকে ঘিরে বিতর্কের পর এবার গুটখা ও সিগারেট বিক্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক শক্তিশালী চক্র। এমনই দাবি উঠেছে খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের একাংশের তরফে। এই পরিস্থিতির প্রেক্ষিতে বাজারে নজরদারি বাড়িয়ে কড়া অভিযান শুরু করেছে শ্রীভূমি পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীভূমি শহর সহ বিভিন্ন বাজার ও গ্রামীণ এলাকায় প্রিন্ট রেটের চেয়ে সিগারেট 10 টাকা, গুটখা 5 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, নির্দিষ্ট কিছু পাইকারি ব্যবসায়ীর মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে পণ্য সরবরাহ করা হচ্ছে। ফলে বাধ্য হয়ে প্রিন্ট মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সাধারণ ক্রেতাদের দাবি, 10 টাকা অথবা 20 টাকার প্রিন্ট রেট থাকা সত্ত্বেও দোকানে গিয়ে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। মুখবন্ধ খাম এবার প্রদেশ বিজেপির ইলেকশন কমিটির দরবারে পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় তামাতা। চরম গোপনীয়তা বজায় রেখে শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার অন্তর্ভুক্ত 6টি বিধানসভা সমষ্টির মণ্ডল এবং বুথ কমিটির কার্যকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে 3 জন করে প্রত্যাশীর নাম অতি সম্প্রতি তিনি সংগ্রহ করেন। দলের অভ্যন্তরিক গণতান্ত্রিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে এবং সবার মতামতের মাধ্যমেই প্রার্থিত্ব চূড়ান্ত করার জন্য দল এবার নির্দিষ্ট ফর্মের মাধ্যমে প্রার্থীর নাম সুপারিশের পরিকল্পনা গ্রহণ করেছে। দলীয় সূত্রে প্রকাশ, কেন্দ্রীয় মন্ত্রী অজয় তামাতা দিশপুরে ইলেকশন কমিটির কাছে মুখবন্ধ খাম পেশ করার পরই আবার গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহের কাজ শুরু হবে। তবে এই মুহূর্তে প্রার্থিত্ব নিয়ে শব্দটি কেউ উচ্চারণ করছেন না, কারণ বিজেপি দলের কালচার এবং শৃঙ্খলা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে অনেক মজবুত। দলের কোনো নেতৃত্ব যেখানে সেখানে কিংবা আড়ালে আবডালে কিছু বলতে পারেন না। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু থেকে 8 জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সূত্রের খবর, দেশে বড়সড় হামলার ছক কষা হচ্ছিল। ধৃতেরা পাক গুপ্তচর সংস্থা ISI এবং বাংলাদেশের জঙ্গি দলের মদতপুষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। সূত্রের খবর, ধৃতরা হলেন মিনাজুর রহমান, মোহাম্মদ শবদ, উমর মোহাম্মদ লিটন, মোহাম্মদ শাহিদ এবং মোহাম্মদ উজ্জ্বল। এই 6 জনকে তামিলনাড়ু তিরুপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সেখানে তারা একটি পোশাক কারখানায় কাজ করতেন। অন্যদিকে আরও 2 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন বলে সূত্রের খবর। পুলিশ সূত্রের খবর, ধৃত সন্দেহভাজনদের মধ্যে বাংলাদেশি নাগরিকরা নিজের পরিচয় লুকোতে ভুয়ো আধার কার্ড ব্যবহার করছিলেন।
হাইলাকান্দিতে মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করেছে পুলিশ। হাইলাকান্দি বাইপাসের বাউয়ারঘাট প্রথম খণ্ডে অবস্থিত ড্রিমল্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় 15 কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মণিপুর থেকে আসা একটি গাড়িকে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া 2 অভিযুক্তের নাম মঙ্কলুন ইউকিপ এবং মৌসি পেল্লি। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এবার রাজ্য সরকারগুলির বিনামূল্যে প্রকল্প নিয়ে কঠোর সমালোচনা করল সুপ্রিম কোর্ট। সরকারের ফ্রি প্রকল্পগুলি নিয়ে সমালোচনা উচ্চতম ন্যায়ালয়ের। যদি খাদ্য, সাইকেল, বিদ্যুৎ ইত্যাদি বিনামূল্যে দেওয়া হয়, তাহলে কাজ আর কে করবে? যদি সাধারণ নাগরিকদের শুধুই বিনামূল্যে খাবার এবং নগদ অর্থ দেওয়া হয়, তাহলে কাজ আর কেউই করতে চাইবেন না, আর এতে অর্থনৈতিক উন্নয়নে বাধার সৃষ্টি হবে। বিনামূল্যে সামগ্রী প্রদান করলে দেশের অর্থনৈতিক উন্নয়নে বাধার সৃষ্টি হবে এবং রাজ্য সরকারগুলি এই ফ্রি প্রকল্পগুলির পরিবর্তে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কাজ করতে হবে। রাজ্যের সড়ক, চিকিৎসালয়, বিদ্যালয়ের উন্নয়নে ব্যয় করাটা উচিত। রাজ্যের কোটি কোটি ভোটারদের জন্য বড় ঘোষণা। রাজ্যে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক দল ভোটার তালিকা থেকে কোনো ভোটারের নাম কর্তন করতে পারবে না। সব ভোটারের সুবিধার কথা মাথায় রেখেই এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। অসমে এনআরসি সম্পূর্ণ হয়েছে, এর জন্য অসমে এসআর হয়েছে। এসআরের লক্ষ্য সব যোগ্য ভোটারদের ভোটার তালিকায় সন্নিবিষ্ট করা। অযোগ্য ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তন করাই হয়েছে এসআরের মূল লক্ষ্য। ভোটার তালিকা থেকে নাম কর্তন করা নির্বাচন আয়োগের কর্তব্য। সংবিধানের নীতি অনুসরণ করেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করেছেন যে এসআরের প্রকৃত লক্ষ্য কী। এসআরের প্রকৃত লক্ষ্য হল অবৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তন করা। সব ভোটারদের সুবিধার কথা মাথায় রেখেই এবার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 24 ফেব্রুয়ারি মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় আবহাওয়া মেঘলা থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।